হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব বাঙালির অতি জনপ্রিয় একটি মাছের রেসিপি পটল চিংড়ি। একদম কম উপকরণে বানিয়ে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। এখানে মেন উপকরণ হিসেবে 100 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে 300 গ্রাম পটল হাফ করে কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পটলগুলো ভালো করে ভেজে নেব। পটলগুলো একটু লাল লাল হওয়ার পর্যন্ত ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নেব। এর থেকে বেশি ভাজা লাগবে না, নইলে পটলগুলো পরে নরম হয়ে যেতে পারে। এবার ওই তেলেতেই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার মাছ ভাজা তেলেই আরও কিছুটা তেল দিয়ে এখানে 1 চা চামচ জিরে দিলাম আর 2টো তেজপাতা দিলাম। ফোড়নের জন্য এই দুটো জিনিস দিলেই হবে। এবার এখানে 200 গ্রাম আলু ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো যখন দেখবেন হালকা হালকা ভাজা হয়ে গেছে, তখন এখানে টমেটো দিয়ে দেবেন। হাফ কাপ নিয়েছি, মানে 50 গ্রাম। এবার এখানে আদা লঙ্কা আর জিরে বাটা নিয়েছি, এখানে 2 টেবিল চামচ আছে। আর দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা হয়ে গেছে। এবার এখানে চিংড়ি আর ভাজা পটলগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন কষানো হয়ে গেছে। এবার এখানে 2 কাপ জল দিচ্ছি। এখানে 2 কাপ মানে 500 ml জল আছে। এবার ঝোলটাকেও ভালো করে জাল হতে দিতে হবে। দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। আর দিয়ে দেব গরম মশলা 1 চা চামচ। এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। আপনারা চিনিটা নাও দিতে পারেন, কিন্তু চিনি দিলে স্বাদটা অনেকটাই ভালো হয়। দেখুন এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তৈরি হয়ে গেল কত সুন্দর পটল চিংড়ি। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যায় পটল চিংড়িটা। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলি সবার